হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স अगेन। আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে বেসিক নিউমারিক্যালস। কোন চ্যাপ্টারের উপর বেসিক নিউমারিক্যালস ডিসকাস করব? লেন্স, অথবা আমরা বলতে পারি বক্রতলে আলোর প্রতিসরণ এবং লেন্স। তোমরা জানো যে এই ছায়ার বইটিতে একটাই চ্যাপ্টার করা রয়েছে, ওকে। এবং সেখানে আমরা বেসিক নিউমারিক্যালসগুলো ডিসকাস করব। তোমরা যদি প্লেলিস্টে যাও তাহলে দেখতে পাবে যে এর আগের যে চ্যাপ্টারগুলো রয়েছে, যেরকম বক্রতলে আলোর প্রতিফলন, সমতলে আলোর প্রতিসরণ, তার যে বেসিক নিউমারিক্যালসগুলো সেগুলো কিন্তু আমি অলরেডি সলভ করে রেখেছি। এবং কয়েকটা আমি থিওরি ভিডিও যে অপটিক্সে রয়েছে সেগুলো অলরেডি আমি দিয়ে রেখেছি, এবং পরবর্তী ক্ষেত্রে আবার থিওরি ভিডিও আসবে। ওকে, এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে বেসিক নিউমারিক্যালসগুলো করছি। ওকে, তো চলো আমরা লেন্স চ্যাপ্টারে বেসিক নিউমারিক্যালসগুলো স্টার্ট করি। এবং অবশ্যই যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং ডেসক্রিপশনে গেলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। আমার সঙ্গে যদি কন্ট্যাক্ট করতে চাও ওখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো যে কোনো রিকোয়ারমেন্টের জন্য। ওকে, তো চলো প্রথম কোয়েশ্চেন কি বলছে দেখো। একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া আছে 15 সেন্টিমিটার। এর থেকে 10 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো। প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি এবং বিবর্ধন কীরূপ হবে? দেখো, ভেরি সিম্পল কোয়েশ্চেন, একদম বেসিক ফর্মুলা বেসড কোয়েশ্চেন। সাপোজ মনে করো একটা আমাদের কাছে কি রয়েছে, উত্তল লেন্স রয়েছে যার ফোকাস দৈর্ঘ্যটা বলা রয়েছে। ওকে, তাহলে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য আমরা পজিটিভ ধরি, তাহলে এফ ইজ ইকুয়াল টু আমি বলতে পারি +15 সেন্টিমিটার। দিস ইজ গিভেন। এর থেকে 10 সেন্টিমিটার দূরে বস্তু রয়েছে, ভেবে দেখো, তাহলে এইটা যদি এফ হয় তাহলে এই এফ অবধি আমরা জানি দুপাশেই থাকে, এটা এই পাশেও এফ হবে। ওকে, তাহলে এই ডিস্টেন্সটা কিন্তু 15 সেন্টিমিটার গিভেন রয়েছে, ভেবে দেখো। আর এই ডিস্টেন্সটা 15 সেন্টিমিটার গিভেন আছে, এবং বস্তু যেখানে রয়েছে দেখো, বস্তু হচ্ছে যে এইখানে, কারণ 10 সেন্টিমিটার দূরে বস্তু বলছে দেখো। তাহলে যখন বস্তু ফোকাসের মধ্যে থাকে, ভেবে দেখো, আমরা জানি বস্তু যদি ফোকাসের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়, এই পাশেই কিন্তু প্রতিবিম্ব গঠিত হবে এবং সেটা অসৎ বিম্ব গঠিত হবে। ওকে, তাহলে এইটা তো আমরা রেড ডায়াগ্রাম থেকে অলরেডি জানি, কিন্তু যদি আমরা ম্যাথামেটিক্যালি করতে চাই, এখানে ম্যাথামেটিক্যালিও কিন্তু এই বিষয়টা বেরিয়ে আসবে যদি আমরা ভিএস সাইনটা প্রথমে না বসাই। দেখো, আমরা যখন সলিউশন করি বা ইউজিং লেন্স ফর্মুলা, যেরকম মিরারও করেছিলাম বা ইউজিং মিরার ফর্মুলা, আমরা দুভাবে কোয়েশ্চেনগুলো করতে পারি। এক তো রেড ডায়াগ্রাম থেকে যদি আমরা প্রথমেই হিন্টস পেয়ে যাই যে বস্তু এবং প্রতিবিম্ব কোথায় অবস্থিত হবে, তাহলে প্রথমে আমরা সাইনগুলো ইউজ করে নিতে পারি। অথবা যেটা বের করতে হবে সেই সাইনটা আমরা নাও বসাতে পারি, তাহলে উত্তরে উইথ সাইন আসবে। ওকে, তাহলে যেমন ধরো এখানে এফ ইজ ইকুয়াল টু +15 সেন্টিমিটার গিভেন, এর থেকে 10 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো, তাহলে এখানে ইউ ইজ ইকুয়াল টু -10 সেন্টিমিটার। দিস ইজ অলসো গিভেন। ভিএস সাইনটা আমি বসাচ্ছি না, দেখো ভিএস সাইনটা অটোমেটিক্যালি আসবে। তাহলে যদি আমরা বলি ফর্মুলা কি ছিল, 1/v - 1/u ইজ ইকুয়াল টু 1/f। এখন যদি এখানে যদি আমরা মনে করো ভি নির্ণয় করতে চাই, 1/v ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1/u + 1/f। তাহলে ইউর মানটা গিভেন আছে কত, -10, তাহলে -1/10 + 1/15। তাহলে এটা যদি আমরা করে দেখো 30 এলসিএম হয়ে যাবে, তাহলে -30, 3 + 2, তাহলে এগুলো -1/30। তাহলে দেখো এখান থেকে যদি 1/v ইজ ইকুয়াল টু -1/30 হয়, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে, -30 সেন্টিমিটার। তার মানে দেখো প্রতিবিম্ব দূরত্ব -30 সেন্টিমিটার, তাহলে -30 সেন্টিমিটার মানে কি এই দিকেই প্রতিবিম্ব গঠিত হবে, এই দিকেই প্রতিবিম্ব গঠিত হবে। এবং প্রতিবিম্বটা বিবর্ধিত প্রতিবিম্ব। কেন? কারণ এম যদি আমরা দেখি, প্রতিবিম্ব যদি এম যদি মড এম যদি আমরা বলি, দ্যাট ইজ v/u। তাহলে ভি এখানে কত দেখো, ভি যদি ম্যাগনিটিউড বলি 30, ইউ হচ্ছে 10, তাহলে দেখো ম্যাগনিফিকেশন হচ্ছে 3। এবং অসৎ বিম্ব গঠিত হবে কারণ এইদিকে, তাহলে দেখো 30, অসৎ এবং 3 আনসার রয়েছে। অথবা আমরা চাইলে প্রথমেই, যেহেতু আমরা রেড ডায়াগ্রাম অলরেডি জানি, তাই আমরা প্রথমেই ভিএস সাইনটাকে বসিয়েও করতে পারতাম। তাহলে সেক্ষেত্রে এখানেই মাইনাস বসিয়ে দিলে এটা অনলি 30 সেন্টিমিটার আসতো। বোঝা গেল বিষয়টা? তাহলে এইভাবে কিন্তু আমরা দুভাবেই করতে পারি, অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন আমরা করব। ওকে, নেক্সট দেখো কি বলছে। 5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তু একটি উত্তল লেন্সের সামনে রাখলে লেন্সের অপর পাশে লেন্স থেকে 100 সেন্টিমিটার দূরত্বে বস্তুটির একটি 25 সেন্টিমিটার দীর্ঘ প্রতিবিম্ব সৃষ্টি হয়। লেন্সটির ফোকাস দূরত্ব কত? তাহলে তোকে এখানে যেমন বলে দিয়েছে বস্তু এবং প্রতিবিম্ব দূরত্ব বলে দিয়েছে, তাহলে সাপোজ এটা যদি লেন্স হয়, ভেবে দেখো 5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তু একটি উত্তল লেন্সের সামনে রাখা হয়েছে, তাহলে এইদিকে একটা 5 সেন্টিমিটার বস্তু রাখা হয়েছে। অপর পাশে লেন্স থেকে 100 সেন্টিমিটার দূরে, এইদিকে বলছে যে 100 সেন্টিমিটার দূরে মনে করো সাপোজ এখানে একটা প্রতিবিম্ব রাখা হয়েছে, দূরে বস্তুর একটি 25 সেন্টিমিটার দীর্ঘ প্রতিবিম্ব। তাহলে এখানে যে প্রতিবিম্বটা সৃষ্টি হয়েছে সেটা 25 সেন্টিমিটার দীর্ঘ, আর এটা হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, তাহলে লেন্সটির ফোকাস দূরত্ব কত? তাহলে দেখো এখান থেকে আমরা যদি বস্তুর দূরত্বটা পেয়ে যাই তাহলে ফোকাস দূরত্ব নির্ণয় করতে পারবো। বস্তু দূরত্ব কি করে পাওয়া যাবে? এখানে বিবর্ধনটা গিভেন আছে, দেখো এটা 5, এটা 25, তাহলে বিবর্ধন কত, 5। তাহলে বিবর্ধন যদি 5 হয়, তার মানে m ইজ ইকুয়াল টু mod m ইজ ইকুয়াল টু 5, তার মানে v/u ইকুয়াল টু 5। তার মানে দেখো v ইকুয়াল টু 5u, তাহলে u ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, v/5। তাহলে v যেহেতু গিভেন আছে দেখো 100, তাহলে 100/5 আমরা বলি, তাহলে 20 সেন্টিমিটার।
তার মানে ইউ, দ্য ম্যাগনিটিউড অফ ইউ ইজ অলরেডি 20 সেন্টিমিটার। তাহলে আমাকে এফ নির্ণয় করতে হবে। দেখো তাহলে আমরা যদি ফর্মুলা ইউজ করি 1/v মাইনাস 1/u মাইনাস 1/f, 1/v মাইনাস 1/u ইকুয়াল টু কী হয় 1/f। ওকে, 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে দেখো এটা যদি আমরা ইউজ করি তাহলে এখান থেকে আমরা লেন্সটির ফোকাস দূরত্ব পাবো। আমরা যদি চাই এফ এর সাইন না বসাই তাহলে উইথ সাইন পাবো। তাহলে দেখো আমি সাইন বসাচ্ছি না আপাতত। তাহলে 1/f ইকুয়াল টু কী পাবো বলো, 1/v, ভি হচ্ছে যে পজিটিভ, তাহলে 1/100 মাইনাস দেখো ইউ হচ্ছে যে নেগেটিভ, তাহলে মাইনাস 1/-20। তার মানে কী আসবে 1/100 প্লাস 1/20। তাহলে এটা এলসিএম হয়ে যাবে 100, তাই তো। তাহলে 1 + 5, 1 + 5 মানে 6/100। তাহলে 6/100 যদি হয় তার মানে এইটা হয়ে যাচ্ছে তোমার 3/50, তাই তো, 3/50। তাহলে 1/f ইকুয়াল দেখো প্লাস চলে এসছে, 1/f ইকুয়াল টু 3/50 কি প্লাস চলে এসছে 3/50। তাহলে এফ কত হবে বলো 50/3, 50/3। তাহলে দেখো এটা করলে মোটামুটি 16.6 যেটা চলে আসবে, 16.6 সেন্টিমিটার। তাহলে দেখো এটা প্লাস আসছে, তাহলে বোঝাই যাচ্ছে যে এটা একটা উত্তর লেন্সের যেহেতু প্লাস আসে, অথবা আমরা প্রথমে সাইন বসিয়ে দিতেও পারি। ওকে, বোঝা গেল। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, যে 4 সেন্টিমিটার উঁচু একটি বস্তুকে 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বে একটি উত্তল লেন্স থেকে 100 সেন্টিমিটার দূরে রাখা হলো। প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি এবং উচ্চতা নির্ণয় করো। তাহলে 4 সেন্টিমিটার একটা বস্তুকে 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটা লেন্স রয়েছে। তাহলে দেখো সাপোজ এটা যদি আমাদের উত্তল লেন্স হয়, কি বলছে 4 সেন্টিমিটার উঁচু 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য, তাহলে এইখানে পর্যন্ত যদি 20 সেন্টিমিটার হয় তাহলে বস্তুটাকে উত্তল লেন্স থেকে 100 সেন্টিমিটার দূরে বস্তু, আর বস্তু এইদিকে কোথাও একটা আছে, এখানে আছে, তাহলে প্রতিবিম্ব ওই দিকে সৃষ্টি হবে, আমরা বুঝতেই পারছি, এবং সেক্ষেত্রে কিন্তু সৎ প্রতিবিম্ব সৃষ্টি হবে। ওকে, আমরা চাইলে ভিএস সাইনটা বসিয়ে দিতে পারি, যেহেতু আমরা রেড ডায়াগ্রাম থেকে অলরেডি জানি, অথবা আমরা ভিএস সাইনটা বের করতে পারি। ওকে, তাহলে এইটা দেখো ইউ ইজ ইকুয়াল টু গিভেন রয়েছে 100 সেন্টিমিটার। ওকে, তাহলে প্রতিবিম্ব এফ ইজ অলসো গিভেন, এফ ইজ ইকুয়াল টু +20, এফ ইজ ইকুয়াল টু কত রয়েছে +20 সেন্টিমিটার রয়েছে, এফ ইজ ইকুয়াল টু +20 সেন্টিমিটার। ইউ ইজ ইকুয়াল টু উত্তল লেন্স থেকে 100 সেন্টিমিটার দূরে বস্তু রাখা হলো, ইউ ইজ ইকুয়াল টু -100 সেন্টিমিটার। ওকে, 4 সেন্টিমিটার উঁচু একটি বস্তু, তাহলে বস্তুর হাইটটাও তো দেওয়া আছে, বস্তুর হাইটটা তো দেওয়া আছে, তাহলে এইচ ও ইজ অলসো গিভেন 4 সেন্টিমিটার। ওকে, তাহলে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, উচ্চতা নির্ণয় করো। তাহলে দেখো আমরা যদি ভিটা পেয়ে যাই তাহলে এম থেকে v/u করে প্রতিবিম্বের উচ্চতা পেয়ে যাব। তাহলে দেখো আমরা যদি ফর্মুলাটা ইউজ করি জাস্ট 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। ওকে, তাহলে আমরা নির্ণয় করতে চাইছি কি 1/v, তাহলে 1/v ইকুয়াল টু 1/u প্লাস 1/f। তাহলে u ইজ গিভেন -100, তাহলে -100 প্লাস f ইজ গিভেন 20, তাহলে 1/20। তাহলে এইখানে দেখো অ্যাকচুয়ালি কি হবে 100 লসাগু হয়ে যাবে, 100 লসাগু হয়ে যাবে, তাহলে -1 প্লাস 5 × 100। ওকে, তাহলে এটা হয়ে যাবে দেখো 4/100, তার মানে কত হয়ে যাবে 1/25। তাহলে 1/v ইকুয়াল টু 1/25 হয়ে গেল, তার মানে v ইকুয়াল টু কত হবে সিম্পল 25 সেন্টিমিটার। দেখো তাহলে 25 সেন্টিমিটার পজিটিভ আসছে, মানে এইদিকে কোথাও একটা হবে, এইদিকে কোথাও একটা হবে 25 সেন্টিমিটার। ওকে, এবং দেখো এইখানে বস্তুটা কীরকমভাবে থাকবে, বস্তুটা প্রতিবিম্বটা এই দিকে থাকে আমরা জানি, এবং এখানেও দেখো আমরা যদি সাইনটাকে ইউজ করি না পেয়ে যাবো, কারণ দেখো এম ইজ ইকুয়াল টু কত হয় v/u, তো তাহলে দেখো এখানে যদি আমরা মড না নিয়ে সাইনটা ইউজ করি তাহলে বুঝতে পারে। তাহলে দেখো v/u, তাহলে ভি হচ্ছে যে পজিটিভ, ভি হচ্ছে যে পজিটিভ ভেবে দেখো, আর ইউ হচ্ছে যে নেগেটিভ, তাহলে -100, তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো -1/4। তাহলে এম হয়ে গেল দেখো -1/4, আবার এম মানে কি, এম মানে কি প্রতিবিম্ব উচ্চতা ডিভাইড বাই বস্তু উচ্চতা, তাহলে ইকুয়াল টু হয়ে গেল -1/4। তাহলে প্রতিবিম্ব উচ্চতা কত হবে বলো, প্রতিবিম্ব উচ্চতা হয়ে যাবে v/u, তাহলে 1/4 হচ্ছে, হ্যাঁ, তাহলে দেখো এইচ কত হবে -1/4 ইন্টু এইচও, এইচও কত রয়েছে 4 সেন্টিমিটার, তাহলে -1/4 ইন্টু 4, তার মানে এটা হয়ে যাবে -1 সেন্টিমিটার। তাহলে দেখো -1 কেন আসছে, তার কারণ হচ্ছে এইদিকে হবে, প্রধান অক্ষ থেকে নিচের দিকে হবে, ওই জন্য মাইনাস আসছে। ঠিক আছে, তাহলে এইভাবে করতে পারো, অথবা আমরা মডিউলার সাইন নিতে পারি, কারণ ডাইরেকশনগুলো আমরা রেড ডায়াগ্রাম থেকে অলরেডি জানি। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4, 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্স তার প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত
একটি বিস্তৃত বস্তুর অসৎবিম্ব গঠন করে। যদি বিবর্ধন 3 হয় তবে বস্তু দূরত্ব নির্ণয় করো। তাহলে 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বলছে, সেম টাইপেরই কোয়েশ্চেন অলমোস্ট। 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বলছে। ওকে, তার মানে এফ ইজগুয়াল টু প্লাস 15 সেন্টিমিটার। এফ ইজগুয়াল টু কত? প্লাস 15 সেন্টিমিটার। একটি উত্তল লেন্স তার প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত একটি বিস্তৃত বস্তুর অসৎ বিম্ব গঠন করে। ভেবে দেখো, তাহলে উত্তল লেন্স যদি অসৎ বিম্ব গঠন করে তার মানে অবশ্যই ফোকাসের মধ্যে থাকবে, মানে এইখানে কোনো একটা জায়গায় বস্তুটা থাকবে। ভেবে দেখো, তো এইটা ইউ হয়ে যাবে, তাহলে প্রতিবিম্ব এইদিকে কোনো একটা জায়গায় থাকবে, অসৎ বিম্ব গঠন করছে বলছি। ওকে, যদি বিবর্ধন 3 হয় তার মানে এম ইজ ইকুয়াল টু, আমরা যদি বলি মড এম যদি আমরা বলি তাহলে ভি বাই ইউ অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু 3, তার মানে ভি ইজ ইকুয়াল টু 3u, আমরা এটা ইউজ করতে পারি। ওকে, তাহলে দেখো আমরা যদি ফর্মুলাটা ইউজ করি 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। ওকে, তাহলে এক কাজ করি আমরা, ভি এবং ইউ দুটোই নেগেটিভ, তাহলে 1/-v মাইনাস অফ 1/-u ইকুয়াল টু এটা হবে 1/+f প্লাস এফ। এবার দেখো ভি মানে 3u, তাহলে মাইনাস 3u, তাহলে 1/-3u মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 1/u ইকুয়াল টু 1/f। আচ্ছা 1/f মানে কত? 1/15 লিখতে পারবো। তাহলে এটা যদি আমরা এলসিএম করে দেখো 3u এলসিএম হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে -1 + 3। ওকে, ইকুয়াল টু দেখো 1/fটা কত? 15 সেন্টিমিটার। তাহলে দেখো এটা হয়ে গেল আমাদের কত? 2/3u ইজ ইকুয়াল 1/15। এটা কেটে দিতে পারো 3 × 5 = 15, তাহলে ইউ ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার হচ্ছে। দেখো ডাইরেক্ট চলে এলো, ইউ ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। ওকে, এবং যেহেতু প্রথমে সাইনগুলো আমরা ধরে নিয়েছি তাহলে এখানে সাইনগুলো আসছে না আর। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। তাহলে যখন দুটোই দেখো এইভাবে আমরা ইউজ করবো সেক্ষেত্রে দুটো সাইনে আমি ধরে নিয়েছি যাতে সুবিধা হয়। তো অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন তোমাকে এটা একটু ইন্টেলিজেন্টলি ইউজ করতে হবে। কিছু কিছু কোয়েশ্চেন হবে দুটোতেই ঠিকঠাক চলে আসবে, কিছু কিছু কোয়েশ্চেনে ইজি হবে যদি প্রথমে সাইনটা বসিয়ে দাও। এমন নয় যে হবে না, হবে তো অবশ্যই, কিন্তু ইজি হবে অনেকটা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 5 সেন্টিমিটার দীর্ঘ একটি লক্ষ্যবস্তুকে কোনো উত্তল লেন্স থেকে তার ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরে রাখলে প্রতিবিম্বের অবস্থান প্রকৃত উচ্চতা নির্ণয় করো। তাহলে দেখো এইটা তো আমরা অলরেডি জানি যে যদি 2f দূরত্বে বস্তু রাখা হয় তাহলে 2f দূরত্বে প্রতিবিম্ব গঠিত হবে। ওকে, এটা ম্যাথমেটিক্যালি যদি আমরা নাও করি তবু আমরা বুঝতে পারছি। এটা যদি f হয়, ভেবে দেখো এটা যদি 2f হয়, আমরা রে ডায়াগ্রাম থেকেই জানি, আমরা অলরেডি এটা রে ডায়াগ্রাম থেকেই জানি যে এইদিকে হবে। এটা যদি বস্তু হয় এটা প্রতিবিম্ব হবে। কিন্তু ম্যাথমেটিক্যালি কি আমরা করতে পারবো? ম্যাথমেটিক্যালি চাইলেও আমরা করতে পারি। এবং এখানে কি হবে দেখো, এখানে যে বিবর্ধন হয় সেটাও 1 হয়, কারণ সেম সাইজের হয়। ওকে, তাহলে দেখো আমরা বুঝতেই পারছি যে লেন্সের অপর দিকে 2f দূরে অবস্থিত হবে, সৎবিম্ব হবে এবং 5 সেন্টিমিটারই হবে। রে ডায়াগ্রাম থেকেও বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এমনিতেও করতে পারি, অসুবিধা নেই। মনে করি যদি আমরা ফর্মুলা ইউজ করি তাহলে আমরা বলবো 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। ওকে, আমরা ভি নির্ণয় করব, তাহলে 1/v ইকুয়াল টু হয়ে যাবে দেখো 1/u প্লাস 1/f। ইউর জায়গায় -2f বসিয়ে দাও, এদিকে আছে তাহলে 1/-2f প্লাস 1/f। তাহলে দেখো এখানে যদি 2f এলসিএম হয় তাহলে -1 প্লাস 2 হয়ে যাবে, তাহলে 1/2f। তাহলে 1/v ইকুয়াল টু 1/2f, তাহলে v ইকুয়াল টু +2f আসছে। দেখো তাহলে +2f মানে ওইদিকে হবে। ক্লিয়ার? তাহলে ভিও 2f ইউ 2f, তাহলে m ইকুয়াল টু সিম্পল দেখো হয়ে যাবে v/u ইকুয়াল টু 1। এইটা আবার মানে কি? ইমেজ হাইট আপন অবজেক্ট হাইট দ্যাট ইজ ইকুয়াল টু 1, তার মানে hi ইকুয়াল টু ho। তার মানে দেখো ho যদি 5 সেন্টিমিটার হয় তাহলে hiও হয়ে যাবে 5 সেন্টিমিটার। তাহলে এইভাবে আমরা ম্যাথমেটিক্যালি বিষয়টাকে দেখাতে পারি। আদারওয়াইজ আমরা অ্যাকচুয়ালি রে ডায়াগ্রাম থেকে বিষয়টা অলরেডি জানি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, কোনো দেওয়াল থেকে একটি আলোর শিখার দূরত্ব 40 সেন্টিমিটার। তাহলে মনে করো সাপোজ এটা একটা ওয়াল রয়েছে, এইটা মনে করো একটা ওয়াল রয়েছে, এখান থেকে একটা আলোর শিখার দূরত্ব, এখানে মনে করো একটা মোমবাতি রয়েছে, সাপোজ মোমবাতি রয়েছে। ঠিক আছে, তাহলে এই মোমবাতির শিখার যে দূরত্ব বলছে সেইটা 40 সেন্টিমিটার ইজ গিভেন, দিস ডিস্টেন্স ইজ 40 সেন্টিমিটার। এটা ডিসপ্লেসমেন্ট মেথড যেরকম করেছিলাম কিছুটা সেরকম ডিসপ্লেসমেন্ট মেথডে যে থিওরিটা পড়েছিলাম। একটি লেন্সের সাহায্যে দেওয়ালের শিখাটির 3 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করতে হবে, লেন্সটির ফোকাস ও প্রকৃতি নির্ণয় করো। তাহলে দেখো আমরা মনে করছি যে এখানে একটা লেন্স রয়েছে, সেই লেন্সটার প্রকৃতি বলছে মানে উত্তলও হতে পারে অবতলও হতে পারে। তো আমি সাপোজ প্রথমে এটা বলছি না কি উত্তল না অবতল, তাহলে ফোকাস দৈর্ঘ্যের সাইনটা থেকেই পাওয়া যাবে। তাহলে আমরা মনে করছি যে এখানে একটা সাপোজ একটা লেন্স আছে, মনে করো দিস ইজ লেন্স, আমি উত্তল না অবতল প্রথমে বলছি না,
ওকে, তাহলে এখানে যদি লেন্স হয় তাহলে ভেবে দেখো এইটা হচ্ছে আমার বস্তু দূরত্ব হবে, ভেবে দেখো। তাহলে এটি যদি এক্স হয় তাহলে এখানে আমাকে প্রতিবিম্ব সৃষ্টি করতে হবে, তাহলে এটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব হবে 40 মাইনাস এক্স, ভেবে দেখো। ওকে, এখন যদি আমরা এখানে 3 গুণ বিবর্ধিত বলছে তাহলে ভি বাই ইউ, এখান থেকে এক্সটা পেয়ে যাবো। দেখো ভি বাই ইউ ইকুয়াল টু 3 হওয়া উচিত, ভেবে দেখো। তাহলে ভি বাই ইউ ইকুয়াল টু 3 হওয়া উচিত, মডুলাস সাইন। তাহলে ভিউ কত, 40 মাইনাস এক্স আপন এক্স ইকুয়াল টু 3, তার মানে 40 মাইনাস এক্স ইকুয়াল টু 3x, তার মানে 40 ইকুয়াল টু 4x, তার মানে এক্স ইকুয়াল টু 10। তাহলে এক্স ইকুয়াল যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এইটা হচ্ছে 10 সেন্টিমিটার আর এইটা হয়ে যাবে 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। এবার যদি আমরা এর ফোকাস দৈর্ঘ্যটা নির্ণয় করি এবং ফোকাস দৈর্ঘ্যটা যদি পজিটিভ আসে তাহলে উত্তল লেন্স বলবো, ফোকাস দৈর্ঘ্য যদি নেগেটিভ আসে তাহলে আমরা কি বলবো, অবতল লেন্স। লেন্সটির ফোকাস ও প্রকৃতি নির্ণয় করো। তাহলে ফোকাস দৈর্ঘ্য আমরা যদি নির্ণয় করে দেখো 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে 1/f ইজ ইকুয়াল টু দেখো 1/v মাইনাস 1/u, ভি তো পজিটিভ আছে 1/30 মাইনাস দেখো ইউ কিন্তু নেগেটিভ এক্স, তাহলে মাইনাস 10, তাহলে হয়ে যাবে দেখো 1/30 প্লাস 1/10, তাহলে 30 লস এলসিএম হয়ে যাচ্ছে, তাহলে 1 প্লাস 3 তাহলে 4/30, 4/30, তার মানে এফ হয়ে যাচ্ছে দেখো প্লাস 30/4, এফ হয়ে যাচ্ছে কত, এফ হয়ে যাচ্ছে দেখো প্লাস 30/4, তাহলে 4 7 28 মানে হয়ে যাবে ওটা 7.5 সেন্টিমিটার। এবং যেহেতু প্লাস আসছে দেখো তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে উত্তল লেন্স, উত্তল লেন্স। তার মানে এখানে অবশ্যই ডিসপ্লেসমেন্ট মেথড থেকে আমরা জানি যে এখানে একটা উত্তল লেন্স হয়। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, সেম টাইপের কোয়েশ্চেন। কোনো বস্তু থেকে 15 সেন্টিমিটার দূরে একটি উত্তল লেন্স রাখলে তার প্রতিবিম্ব, আচ্ছা দেখো আগে একটা 6 অঙ্ক দিয়েছিল কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 7, কোনো বস্তু থেকে 15 সেন্টিমিটার দূরে একটি উত্তল লেন্স রাখলে, 15 সেন্টিমিটার দূরে একটি উত্তল লেন্স রাখলে তার প্রতিবিম্ব সৎ ও 4 গুণ বিবর্ধিত হয়। লেন্সটিকে কোথায় রাখলে অসৎ ও 3 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব হবে? আচ্ছা, তাহলে প্রথমে গিভেন কি আছে দেখো, কোনো একটা বস্তু থেকে 15 সেন্টিমিটার দূরে উত্তল লেন্স রাখলে তার প্রতিবিম্ব সৎ ও 4 গুণ বিবর্ধিত, সৎ প্রতিবিম্ব হয় তার মানে ওই দিকে হবে। তার মানে দেখো এইটা যদি আমার কাছে লেন্স হয় তাহলে এই দিকে যদি আমি বস্তুকে রাখি 15 সেন্টিমিটার দূরে তাহলে অবশ্যই এই দিকে প্রতিবিম্ব হবে, তবে তো প্রতিবিম্ব সৎ হবে এবং বিবর্ধিত হবে, তাই নয় কি? তাহলে এইটা হচ্ছে 15 সেন্টিমিটার, ভেবে দেখো। তাহলে এইটা হচ্ছে যে প্রতিবিম্ব দূরত্ব ভি এবং এইটা হচ্ছে যে ইউ, ইউ ইজ গিভেন এবং 4 গুণ বিবর্ধিত বলা আছে, তার মানে ভি বাই ইউ সমান 4। তাহলে এইখান থেকে দেখো আমরা যদি ইউ জানি তাহলে ভি পেয়ে যাবো, তাহলে ভি ইকুয়াল টু হওয়া উচিত 4u মানে ম্যাগনিটিউডটা আর কি, তাহলে 4 ইন্টু 15 তার মানে 60 সেন্টিমিটার দূরত্ব হবে, তার মানে এটা 60 সেন্টিমিটার হবে, ভেবে দেখো। তো এই যে ইনফরমেশনটা, এই ইনফরমেশন থেকে আমরা কি নির্ণয় করতে পারবো, এই লেন্সটার ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তাহলে ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমরা কোন ফর্মুলাটা ইউজ করবো বলো, লেন্সের সমীকরণ ইউজ করবো 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে 1/f ইজ ইকুয়াল টু দেখো 1/v, ভি হচ্ছে যে পজিটিভ এখানে, ইউ হচ্ছে যে নেগেটিভ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 1/15, তাহলে 60 হয়ে যাবে এলসিএম, তাহলে 1 প্লাস 4 তার মানে 5/60, তাহলে এফ ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার এবং প্লাস 12 সেন্টিমিটার আসাই উচিত, তার কারণ হচ্ছে যে উত্তল লেন্স। ওকে, তাহলে এফ আমরা পেয়ে গেলাম। এবারে সেকেন্ড কোয়েশ্চেনে দেখো লেন্সটি কোথায় রাখলে অসৎ ও 3 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব হবে। অসৎ কি করে হবে, তার মানে একই সাইডে হতে হবে দুটোকে, তার মানে অবশ্যই ফোকাসের মধ্যে থাকবে, তার মানে ইনসাইড 12 সেন্টিমিটার থাকবে। হ্যাঁ, তাহলে দেখো সেই ক্ষেত্রে দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি বলি, দ্বিতীয় ক্ষেত্রে আমাদেরকে ইউ ইকুয়াল টু জিজ্ঞেস করছে বস্তু, কিন্তু আমরা এখানে বুঝতে পারছি যে ভি বাই ইউ এখানে গিভেন রয়েছে 3, তার মানে আমাদের কন্ডিশন হচ্ছে যে ভি ইকুয়াল টু 3u, এইটা আমরা ইউজ করতে পারি, আর এফ প্লাস 12 ইউজ করবো। সমীকরণ কি দেখো 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে ভি এবং ইউ দুটোই যেহেতু এইদিকে দুটোই নেগেটিভ হবে। ওকে, তাহলে ভি এর জায়গায় -3u হবে, তাহলে -3u মাইনাস মাইনাসে প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এফটা হচ্ছে 12। তাহলে দেখো এইখানেও 3u হচ্ছে যে এলসিএম, তাহলে -1 প্লাস 3 ইকুয়াল টু 1/12, তাহলে 3 4 12 হয়ে গেল, এটা 3 - 1 2, 4 2 8, তাহলে ইউ ইকুয়াল টু 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ডাইরেক্ট চলে এলো দেখো ইউ ইকুয়াল টু 8 সেন্টিমিটার। ক্লিয়ার?